একটি ছোট্ট গ্রামের এক কোণে মাটির তৈরি একটি পুরনো ঘরে থাকতেন এক বৃদ্ধা মা। নাম তার সরলা বেগম। তার 4টি ছেলে ছিল, কিন্তু 4জনই এখন আলাদা সংসার নিয়ে ব্যস্ত। ছেলেরা মিলে গ্রামের একপাশে তার জন্য একটি ছোট্ট ঘর বানিয়ে দিয়েছিল। সেখানে একাই থাকতেন সরলা বেগম। বয়সের ভারে তার শরীর প্রায় ভেঙে পড়েছে। হাঁটতে গেলে লাঠির দরকার হয়, চোখে ঝাপসা দেখে, আর রাত হলেই শরীরের ব্যথা যেন আরও বেড়ে যায়। প্রতিদিন বিকেলে তিনি ঘরের সামনে বসে থাকতেন। চোখ দুটি শুধু রাস্তার দিকেই তাকিয়ে থাকত। হয়তো আজ কোনো ছেলে আসবে, কিন্তু কেউ আসত না। একদিন দীর্ঘশ্বাস ফেলে তিনি নিজেই বললেন, ওরা তো আর আসবে না, আমিই যাই না কেন। পরদিন সকালে লাঠির ভর নিয়ে ধীরে ধীরে রওনা দিলেন বড় ছেলের বাড়ির দিকে। রোদ ছিল প্রচণ্ড, মাটি শুকিয়ে ফেটে গেছে, হাওয়া পর্যন্ত যেন থমকে গেছে। কিছু দূর যাওয়ার পর তিনি হাঁপিয়ে উঠলেন, একটি গাছের নিচে বসে পড়লেন। কাঁপা গলায় বললেন, আর একটু গেলেই পৌঁছে যাব। অনেক কষ্টে তিনি বড় ছেলের বাড়িতে পৌঁছালেন। দরজায় কড়া নাড়তেই পুত্রবধূ বেরিয়ে এলো। মুখে হাসি থাকলেও চোখে ছিল বিরক্তি। ওমা, আপনি হঠাৎ? সরলা বেগম ধীরে বললেন, মা, শরীরটা ভালো না, ভাবলাম কয়েকদিন থাকি। বড় ছেলে এলো, কিন্তু তার মুখেও সেই উষ্ণটা ছিল না। কিছুদিন কাটতে লাগল, কিন্তু কেউ সময় দিত না, খাবারও ঠিকমতো মিলত না। একদিন তিনি বললেন, মা, একটু খাবার দাও। বৌমা বিরক্ত হয়ে বলল, নিজেই নিয়ে খান না, আমি খুব ব্যস্ত। সেই রাতে সরলা বেগম চুপচাপ কাঁদলেন। কিছুদিন পর বড় ছেলে বলল, মা, আপনি মেজ ভাইয়ের কাছে গেলে ভালো হয়। চোখে জল নিয়ে সরলা বেগম আবার রওনা দিলেন। মেজ ছেলের বাড়িতেও একই অবস্থা। প্রথমে ভালো ব্যবহার, তারপর অবহেলা। তারপর সেখান থেকেও তাকে পাঠিয়ে দেওয়া হলো সেজ ছেলের কাছে। সেজ ছেলের বাড়িতে তাকে রাখা হলো একটি ছোট অন্ধকার ঘরে। নাতি নাতনিদেরও তার কাছে যেতে নিষেধ করা হলো। একদিন তিনি শুনলেন, মাকে আর রাখা যাবে না, ছোট ভাইয়ের কাছে পাঠিয়ে দাও। এই কথা শুনে তার মনটা ভেঙে চুরমার হয়ে গেল। ভোরবেলা কাউকে কিছু না বলে তিনি আবার রওনা দিলেন। এবার তার পা আরও কাঁপছিল, কিন্তু মনে একটুখানি আশা ছিল, হয়তো ছোট ছেলে আমাকে ভালোবাসবে। ছোট ছেলের বাড়ি ছিল খুবই সাধারণ। দরজায় কড়া নাড়তেই ছোট ছেলে দৌড়ে এসে মায়ের পা জড়িয়ে ধরল। মা, তুমি এতদিন পরে এলে কেন? তার চোখে জল। পুত্রবধূও ছুটে এসে বলল, মা, ভেতরে আসুন, আপনি কত কষ্টে আছেন। তাদের কথায় কোনো ভান ছিল না, ছিল শুধু ভালোবাসা। ঘর ছোট ছিল, কিন্তু ভালোবাসা ছিল অনেক বড়। বৌমা নিজে না খেয়ে মাকে খাওয়াতো। ছেলে প্রতিদিন কাজ থেকে ফিরে মায়ের পাশে বসত। নাতি সারাক্ষণ দাদির সঙ্গেই থাকত। সরলা বেগমের মুখে আবার হাসি ফিরল। তিনি মনে মনে বললেন, এটাই তো আসল সুখ। একদিন রাতে সরলা বেগম বুঝতে পারলেন তার সময় শেষ হয়ে এসেছে। তিনি ছেলেকে কাছে ডেকে বললেন, বাবা, আমার একটা কথা শুনো। ছেলে কাঁপা গলায় বলল, মা, তুমি কিছু বলো না, তুমি ঠিক হয়ে যাবে। তিনি মৃদু হেসে বললেন, না বাবা, এবার যেতে হবে। আমার পুরনো ঘরের মাটির নিচে একটা বাক্স আছে, ওখানে আমার সব সঞ্চয় রাখা আছে। ছেলে অবাক হয়ে বলল, মা, এসব আমাদের দরকার নেই। তিনি বললেন, আমি তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম, কে সত্যি আমাকে ভালোবাসে। তুমি সেই পরীক্ষায় পাশ করেছ। তারপর ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে গেল। পরদিন তারা গিয়ে সেই বাক্স খুঁজে পেল। সত্যিই সেখানে কিছু গয়না আর টাকা ছিল, কিন্তু ছেলের চোখে জল। সে বলল, এই ধন সম্পদ কিছুই না, মাই ছিল আমাদের সবচেয়ে বড় সম্পদ। অন্য 3 ভাই যখন খবর পেল, তখন তারা ছুটে এলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তাদের কাছে শুধু রয়ে গেল অনুশোচনা। মা বাবা কখনো বোঝা নয়, তারা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। যে তাদের সম্মান করে, সেই আসল সুখ পায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।